দেখুন, গোটা রাজ্য জুড়ে একসঙ্গে 9টা জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি রেড। যা হচ্ছে, যা হয়েছে, যা হতে পারে সব দেখাবো। কিন্তু এই রেডের আসল শেকড় খুঁজে পেতে হলে আমার সঙ্গে আপনাদের পিছিয়ে যেতে হবে পাক্কা 3 মাস 3 সপ্তাহ। এবছরের 1 ফেব্রুয়ারি, একটা রবিবারের সন্ধে, পরপর বোমাবাজি, একের পর এক বিস্ফোরণের শব্দে সেদিন কেঁপে উঠেছিল দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোড। আলিপুর আদালতে জমা দেয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছিল এই অশান্তির কারণ নাকি নেহাতি ব্যবসায়িক শত্রুতা। ওই সোনা পাপ্পু গোষ্ঠী এবং বাপি হালদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই নাকি এই অশান্তি হয়। ঘটনার পর একাধিক মামলা হলেও সোনা পাপ্পুর টিকিটাও খুঁজে পায়নি পুলিশ। অথচ সোনা পাপ্পু প্রকাশ্যে ফেসবুক লাইভ করে যাচ্ছিল। এবং পুরো খেলাটা ঘুরে গেল যখন বিধানসভা ভোটের আগে সোনা পাপ্পু সংক্রান্ত সবকটা মামলা হাতে নিল ইডি। শুধুমাত্র যে সোনা পাপ্পু 18ই মে গ্রেফতার হলো তাই নয়, আসলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হলো। সামনে চলে এলো পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানদের ভয়ঙ্কর নেক্সাস। স্পষ্ট হয়ে গেল 110 দিন আগে ওই 1 ফেব্রুয়ারি কাঁকুলিয়া রোডের ওই বোমাবাজি আর সংঘর্ষ নিছক গ্যাংওয়ার বা এলাকা দখলের লড়াই ছিল না। এ রাজ্যের বহু কেষ্টবিষ্টু এই অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত। পুলিশ কর্তা গ্রেফতার হলো, প্রমোটার গ্রেফতার হলো, তারপর ক্রিমিনালরাও ধরা পড়ছে। কিন্তু এবারই তো অগ্নি পরীক্ষা। আসলে অন্তরালে থেকে যে রাজনীতিবিদরাই নেক্সাসটা চালাতো, টাকার বকরা যাদের বাড়িতে পৌঁছতো, সেই তৃতীয় পি মানে পলিটিশিয়ানদের কাছে কি আদৌ ইডি পৌঁছতে পারবে? স্টুডিওতে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলেন? নমস্কার। যে প্রশ্নগুলো আপনারা করেছেন এটা এই বাংলার লক্ষ 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 কোটি কোটি মানুষের মনের প্রশ্ন। পি কিউ আপনারা যেটা বলেছেন, পুলিশ আজকে প্রমোটার এবং পলিটিশিয়ান, তার সাথে বলো চোর, ছ্যাচর, ডাকাত সব যুক্ত হয়ে গেছে। আমাদের পুলিশের চাকরিতে আমরা যেটা দেখেছি, প্রথম আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা পুলিশ সাব ইন্সপেক্টর বলুন, আইপিএস বলুন, নট অনলি পুলিশ ডিউটি হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, দে আর অলসো দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এবং শুধু তাই নয়, পুলিশের কাজ হচ্ছে দুষ্কৃতিকুল যাতে সমাজে আবর্জনা বিস্তার না করতে পারে তার প্রথম দেখা। সুমনবাবু, ইট ইজ মোস্ট আনফর্চুনেট, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস। একজন পুলিশ অফিসার, এই যে আপনারা প্রথম বলছেন যে ডিসি যে হয়েছে, তার বাড়ি হচ্ছে গিয়ে কান্দিতে, কান্দি রাজ কলেজে আপনারা যদি আপনারা খোঁজ দেন দেখবেন তার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু আমি শুধু ভাবি যে এই ছেলেটি শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন নাকি কালীঘাট থানায় এলো, প্রথম শুরু হয়ে গেল তার অধোগতি এবং চরম অবনতি। আমি মনে আজকে এই প্রশ্নটা খুব জাগে যে কালীঘাট থেকে স্টোন থ্রো ডিস্টেন্স হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে বলুন তো, যে ওখান থেকে একজন কালীঘাটের একজন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে এসি, এসি থেকে ডিসি হচ্ছে, তাহলে কালীঘাটে ওখানে যদি আজকে মুখ্যমন্ত্রী তাকে যদি আজকে কন্ট্রোল না করতে পারে, তাহলে হোল ওয়েস্ট বেঙ্গলের 23টা আজকে ডিস্ট্রিক্টে পুলিশকে কি করে কন্ট্রোল করবে? আমার প্রশ্নটা এই জায়গাটায় রয়েছে যে এত যে চরম অধোগতি রয়েছে, এর মধ্যে আপনি যেটা বলেছেন, আপনি কি নিশ্চিত যে কন্ট্রোল করতে আদৌ উনি চেয়েছিলেন? না, সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি, ইট ইজ নাও ক্রিস্টাল ক্লিয়ার। আজকে সর্বস্তরে যে দুর্নীতিটা, এই দুর্নীতির আজকে হচ্ছে 80% টাকা আজকে ক্যাপাসিটিতে চলে যাচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তা নয়তো এত অধোগতি হতে পারে না। যেভাবে পলিটিশিয়ান অ্যান্ড গিভিং ওয়ান এক্সাম্পল, সম্প্রতি সুজিত বসু, আপনি আমাকে বলুন, সুজিত বসু দীর্ঘদিন ধরে শ্রীভূমিতে যে অত্যাচার করে আসছে, এটা কি আজকে কেউ জানতে পারছে না? আপনি আমাকে বলুন, আমি শাহজাহানের গল্প বলবো না, আমি আজকে ফলতার ঘটনা বলবো না, আজকে সার্ভিলিয়েন্স রয়েছে, পুলিশের যে এতগুলো ইউনিট রয়েছে, ভিজিলেন্স রয়েছে, চতুর্দিকে চোখ বুজে আছে, কেন? কারণ হচ্ছে আমার টাকা চাই, আমার এলাকা কন্ট্রোল করো, যা খুশি চাই, আমার অর্থ চাই। এইটা কি আজকে পুলিশ ভাবি আজকে একটা সরকারের এইটা হচ্ছে আইডিওলজি? এইটা হচ্ছে আজকে আপনি আমাকে বলতে চাচ্ছেন? কারণ আমরা যে একটা ইলেকশন দেখেছি যে 93% থেকে 95% হয়েছে, সেইখানে আজকে মানুষের মনের আবেগটা কিন্তু আজকে বিস্ফোরিত হয়েছে। শেষ করছে একটা কথা বলে, মেয়েরা, নারীরা যখন চোখে
কাজল দেয় না, তখন চোখ স্থিবৃদ্ধি হয়, খুব সুন্দর লাগে। সেই কাজল যখন সাদা পাঞ্জাবিতে লাগে, পুলিশ ক্যালকাটা পুলিশে ইউনিফর্ম সাদা লাগে, সাদা শাড়িতে লাগে, সুমনবাবু খুব খারাপ দেখায়। মানুষের কাছে লজ্জায় তখন এগো যেতে পারে না। পুলিশের আজকে যে চারিত্রিক অধপতি আমরা দেখতে পাচ্ছি, আমরা পুলিশে চাকরি করেছি, আমরা রাস্তায় ঘাটলে মানুষ সই নেয়। আর আজকে শান্তনু বিশ্বাস যেভাবে বাড়িঘর করেছে, আপনি আমাকে বলুন, কান্দিতে ওখানে অঞ্চল পঞ্চায়েত প্রধান নেই, বড় কমিটির চেয়ারম্যান নেই, এমএলএ নাই, এমপি নাই, কেউ দেখছে না? একটা ছেলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কোটি কোটি টাকা আজকে রাজপ্রসাদ কি করে করছে? চোখ বুঝে আছে। কারণ তুমি যা খুশি করো, টাকা আমাকে পাঠাও, আমার টাকা দরকার, যা খুশি তাই করে যাব। এইভাবে একটা রাজ্য চলতে পারে না। ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।